ধর্ষণ একটা রোগ, একটা বিকার, একটা যৌন বিকার। শিশু সংস্কৃতির পরিবর্তন ঘটবে না যতক্ষণ না পর্যন্ত আমাদের সামাজিক ব্যবস্থার পরিবর্তন ঘটবে। কিন্তু সেই সমাজ পরিবর্তন করবে কে? শুধুমাত্র কিছু আইন আর কিছু শাস্তি দিয়ে কিন্তু এই ব্যবস্থার পরিবর্তন হবে। এটা একটা গভীরে যাওয়া রোগ, যাকে উপড়ে বার করতে হবে। প্রতিটা মানুষকে যেমন চোখে দেখা, মর্যাদা দেওয়া, মেয়েদের সাথে খারাপ ব্যবহার না করা, সেটা তো আমার পরিবার থেকে শেখার কথা। অভয়ার থেকে আজকে বারুইপুর পর্যন্ত 7-8টা ঘটনার কথা বলছেন, এটা তো সামনে এসেছে। যেগুলো সামনে আসেনি সেগুলোর খবর তো আমরা জানি না। বললাম মানুষকে সচেতন হতে হবে, পরিবারকে সচেতন হতে হবে, স্কুল কলেজে সেই শিক্ষাটা আনতে হবে। ট্রান্সজেন্ডার কমিউনিটিতে প্রায় প্রতিদিন একজন করে ধর্ষিত হচ্ছে, তার কোনো খবর নেই। আজকে সে বিজেপি করে বলে, আজকে তাকে বিজেপির করে বলে তাকে ধরা হলো, ধরা পরে কেন ছাড়িয়ে নিয়ে চলে যাওয়া হলো? যারা ধরা পড়েছে তাদের আবার কারা ছাড়িয়ে নিচ্ছে? এই জায়গাটা রাজনীতি এসে যাচ্ছে। যে দল আমার রাজ্য শাসন করছে, সেই সেই দলেরই লোক যদি এই ধরনের কাজ করে, তাহলে মানুষ প্রশাসনের ওপর তার ভরসাটা থাকবে কোথায়? একটা অন্যায় হয়েছে, সেই অন্যায়ের বিচার হবে। এই ভরসা যদি সরকার দিতে না পারে, মানুষও ভরসা রাখতে পারবে না। ক্ষমতার পরিবর্তন ঘটছে কিন্তু এই ধর্ষণ সংস্কৃতি পরিবর্তন ঘটছে না। শিশু সংস্কৃতির পরিবর্তন ঘটবে না যতক্ষণ না পর্যন্ত আমাদের সামাজিক ব্যবস্থার পরিবর্তন ঘটবে। ধর্ষণ একটা রোগ, একটা বিকার, একটা যৌন বিকার, যে বিকারটা মানুষের মধ্যে গেঁথে গেছে। পুরুষতন্ত্র যেভাবে তৈরি হচ্ছে, যেভাবে পুরুষতন্ত্রের কাঠামো আরো কঠিন থেকে কঠিনতম হচ্ছে, ধর্ষণ তার মধ্যে একটা অঙ্গ, তার একটা ভাগ। সেই ভাগটা আস্তে আস্তে মানুষের মধ্যে গেঁথে যাচ্ছে। আমূল পরিবর্তন করতে হবে। একাধারে শাস্তির ব্যবস্থা করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। পাশাপাশি সামাজিক পরিবর্তনের জন্য কিন্তু একটা কাঠামো তৈরি করতে হবে। সেটা স্কুল থেকে, স্কুলের ছোট বাচ্চা থেকে শুরু করে একদম প্রাপ্তবয়স্ক মানুষদের মধ্যেই পরিবর্তন আনার জন্য কাউন্সিলিং হতে পারে, সামাজিক বার্তা হতে পারে, সমাজ মাধ্যমে অনেক ধরনের বার্তা আসতে পারে। যেভাবে আসবে তবেই আমরা দেখব যে সমাজ পরিবর্তন হচ্ছে। শুধুমাত্র কিছু আইন আর কিছু শাস্তি দিয়ে কিন্তু এই ব্যবস্থার পরিবর্তন হবে। এটা একটা গভীরে যাওয়া রোগ, যাকে উপড়ে বার করতে হবে। অভয়ার থেকে আজকে বারুইপুর পর্যন্ত 7-8টা ঘটনার কথা বলছেন, এটা তো সামনে এসেছে। যেগুলো সামনে আসেনি সেগুলোর খবর তো আমরা জানি না। আমাদের ট্রান্সজেন্ডার কমিউনিটিতে প্রায় প্রতিদিন একজন করে ধর্ষিত হচ্ছে, তার কোনো খবর নেই। মিডিয়া দেখে না সেই খবর। তো মজার ব্যাপার হচ্ছে যে এই খবর তখনই আসছে, তখনই মানুষ রাস্তায় নামছে যখন সোশ্যাল মিডিয়াতে এটা আসছে, পরিবার সামনে এসে এটার জন্য কমপ্লেন করছে। তো এই ব্যাপারটা এত সহজে মিটবে না। এটার শাস্তির ব্যবস্থার সাথে সাথে সামাজিক ব্যবস্থার পরিবর্তন করতেই হবে, না হলে এই ব্যবস্থা পরিবর্তন হবে না, কোনোভাবে হতে পারে না। মানুষের ভেতরে হিংস্রতা এত বেড়েছে, এত গভীরে পৌঁছে গেছে, সেটাকে উপড়ে বার করা খুব কঠিন কাজ। কি নাম আপনার? সুভানা। আচ্ছা, 2 বছর আগে আমরা অভয়ের ঘটনা দেখেছি, তারপরে এই 11 বছর নাবালিকাকে আবার ধর্ষণের মুখোমুখি হতে হলো। তো আপনারা কিভাবে দেখছেন? আমরা চাই যে সরকারের কাছে নিবেদন অনুরোধ, সে তো এখন একটা নাবালিক শিশু, সে তো এখন এই জগতে পৃথিবীতে সে তার মানে পুরো জগতে কিছুই চেনে না বা কিছু দেখেই না। সেক্ষেত্রে থেকে তাকে যে এইভাবে নির্যাতন করা হয়েছে বা এইভাবে অত্যাচার করা হয়েছে এই এই সমাজের বুকে, সরকার কি এগুলো চোখে দেখছে না? না সরকারের চোখে এগুলো পড়ছে না? তাহলে সরকার কি করছে? আমরা চাই যে যেভাবে ওই বাচ্চাটাকে, শিশুটাকে নির্যাতন করা হয়েছে তাকে ধরে কঠোর থেকে কঠোরভাবে শাস্তি দেওয়া হোক। যেমন এখনকার বিজেপি সরকার বলেছিলেন যে সকালে ধরবো, মানে আপনারা বুঝতেই তো পারছেন, সকালে ধরবো সন্ধ্যার মধ্যে শেষ করব। তো সরকার কোথায় গেল? এখনো পর্যন্ত তার আইন কেন হচ্ছে না বা কিসের কারণে হচ্ছে না? কি মানে বাড়ির বাচ্চাদেরকে ছাড়তে বা বাইরে বের করতে আমরা তো নিজেরাই মানে ভয় পেয়ে যাচ্ছি। তাকে কিভাবে নিরাপত্তা দেব? সরকারের কাছে নিবেদন অনুরোধ যে তাকে, যারা বাচ্চাটাকে নির্যাতন করেছেন তাদেরকে ধরে কঠোর থেকে কঠোরভাবে শাস্তি দেওয়া হোক। কি নাম আপনার? আমার নাম নেহা। দোষ করলে তার তো বিচার হবেই, তার শাস্তি হবে। কিন্তু কথাটা হচ্ছে সমাজটাকে পরিবর্তন, কিন্তু সেই সমাজ পরিবর্তন করবে কে? আগে সরকার ছিল শুধু ইয়াং জেনারেশনটাকে নানান নেশায় ডুবিয়ে, হাতে টাকা পয়সা দিয়ে তাদেরকে 15 বছর এভাবে চালিয়েছে, তাদের নিজের মতো করে চালিয়েছে। যার জন্য আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গল 15 বছরে যে বাজে একটা পরিবেশে, পরিস্থিতিতে আমরা পৌঁছেছি, সেখানে আইন শৃঙ্খলা, নিয়ম কানুন কিছু ছিল না। সাধারণ
একটা গাড়ি পার্কিং থেকে শুরু করে প্রমোটিং বলুন যাই বলুন সবাই লোকে জানতে পারছে কি অবস্থায় দাঁড়িয়েছে। তার প্রথম কথা হচ্ছে শাসন ব্যবস্থা ঠিক যদি না থাকে তাহলে আপনি মানুষকে একটা অপরাধের শাস্তি দিলেন, কিন্তু সেই অপরাধটাকে কি কমাতে পারলেন? কমানোর জন্য যে কঠোর নিয়ম আনতে হবে। আজকে সে বিজেপি করে বলে, আজকে তাকে বিজেপির করে বলে তাকে ধরা হলো, ধরার পর কেন ছাড়িয়ে নিয়ে চলে যাওয়া হলো? এটা তো ঠিক নয়। এটা কি ঠিক? তার সে দোষ করেছে, তার শাস্তি হবে। সে কি করে, কে বর্ণ কি রং, তা দেখার দরকার নেই। এইটাই চাই যে শাসন ব্যবস্থাটা কঠোরতর হোক, যাতে মানুষ একটা অপরাধ করার পর আরেকটা অপরাধ না করে বা কেউ আবার সাহস না পায়। পুরুষতান্ত্রিক যে সমাজ ব্যবস্থা আমাদের, সেখানে পরিবার, সমাজ এবং রাষ্ট্র, সেখানে তো মহিলারা সবসময় অবহেলিত এবং নিপীড়িত হচ্ছে এবং ধর্ষণের মতন ঘটনা ঘটছে। তো শুধুমাত্র আইন, কঠোরতম আইন, ফাঁসি, এই সমস্তের মধ্যে দিয়ে কি এই ধর্ষণ যে সংস্কৃতি বা মানসিকতার কোন বদল ঘটবে? বললাম মানুষকে সচেতন হতে হবে, পরিবারকে সচেতন হতে হবে, স্কুল কলেজে সেই শিক্ষাটা আনতে হবে যে একটা মেয়ে তোমার পাশে বসে পড়াশোনা করতে পারে, কিন্তু তাকে তুমি বাড়িতে মা বোনকে যে সম্মানটা দাও তাকেও তোমাকে সেই সম্মানটা দিতে হবে। ছেলে মেয়েদের এই শিক্ষাগুলোকে আবার চালু করতে হবে, যাতে তারা কোনো মেয়েদেরকে ছেলেরা খারাপ চোখে না দেখে, তার সাথে একটা খারাপ ব্যবহার না করে, বরঞ্চ সে বিপদে পড়লে তাকে সেই বিপদ থেকে রক্ষা করতে পারে। এই শিক্ষাগুলো যদি আমাদের পড়াশোনার মাধ্যমে ছোটবেলা থেকে না থাকে তাহলে সমাজ আরো খারাপের দিকে যাবে। সমাজকে পরিবর্তন করতে হবে, সবাইকেই এর জন্য নামতে হবে পথে। রাষ্ট্র ব্যবস্থা করতে না হচ্ছে ততক্ষণ কিছু করা সম্ভব নয়। পড়াশোনার তো এখন যা মান, গত 15 বছর ধরে যা চলছে সেইটা মান তো একদম সর্বনিম্ন মানে চলে গেছে। সরকারি স্কুলের পড়াশোনা, সরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থা সবকিছুতেই একটা মানুষকে শিক্ষা থেকে অনেকটা দূরে সরিয়ে দিয়েছে। সেই শিক্ষাটা দরকার। আমার বাড়ি থেকে যেমন একটা ছেলে শিক্ষা পাবে, একটা মেয়ে শিক্ষা পাবে, সেটা স্কুল থেকেও পাবে। তার প্রতিটা মানুষকে যেমন চোখে দেখা, মর্যাদা দেওয়া, মেয়েদের সাথে খারাপ ব্যবহার না করা, সেটা তো আমার পরিবার থেকে শেখার কথা। সেই শিক্ষাটা স্কুলে পাওয়ার কথা, কলেজে পাওয়ার কথা। সেই জায়গাগুলোকে আনতে হবে ফিরিয়ে, তবে যদি আমরা সমাজকে পরিবর্তন করি। ধর্ষণ করেছে, ধর্ষকের শাস্তি হবে, অবশ্যই হবে। সে যা দোষ করেছে সেটা হওয়ারই কথা। যে চরম পরিণতি করেছে একটা ছোট ওইটুকুনি বাচ্চা, তার হওয়ারই কথা। কিন্তু প্রশাসনকে ঠিক হতে হবে। প্রশাসন যদি ঠিক না থাকে, ওই দল দেখে আমি ছাড়িয়ে নিয়ে চলে এলাম, তাহলে এই প্রশাসন 5 বছরে যা করবে মানুষকে তাই চোখে বসে বসে দেখতে হবে। রাজনীতি তো এর সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। আপনি একটা জিনিস বুঝুন, যারা ধরা পড়েছে তাদের আবার কারা ছাড়িয়ে নিচ্ছে। এই জায়গাটা রাজনীতি এসে যাচ্ছে, একজন বিজেপির নেতা এসে ছাড়িয়ে নিচ্ছে, তাহলে রাজনীতি এসে যাচ্ছে। সবটাই তো রাজনীতি ঢুকে গেছে। আমি তাহলে তো দেশের আইনের ব্যবস্থা কোনো কিছু থাকবে না। কারণ শুনুন, মানুষ যখন খেপে যায় তখন হিতাহিত জ্ঞান থাকে না। আজকে আপনার চোখের সামনে একটা মেয়েকে বা একটা ছেলেকে যখন মেরে দিচ্ছে, তখন আপনার জ্ঞান থাকবে না। তখন জনগণ কিন্তু অন্যরকম হয়ে যাবে, তাদের মেন্টালিটি। সেই জনরোষেই এটা হয়েছে। মেরে দেওয়াটা কাম্য না, এটা ঠিকই, আইন হাতে তুলে নেওয়াটা কাম্য না, কিন্তু জনরোষ যখন হয় তখন কোনো জ্ঞান থাকে না। এটা হতেই পারে। আইনের উপর ভরসা উঠে যাচ্ছে মানুষের। আইনের উপর কেন মনে হচ্ছে? যা পরিস্থিতি তৈরি হচ্ছে, যে পরিস্থিতি মানে এই ঘটনাটা কেন্দ্র করে যা ঘটেছে, আমরা যা শুনেছি, তাতে যাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল সেখান থেকে একজনকে ছাড়িয়ে নিয়ে যাওয়া হলো, তাও আবার একটা রাজনৈতিক দলের লোক এসে। তাহলে যে দল আমার রাজ্য শাসন করছে সেই দলেরই লোক যদি এই ধরনের কাজ করে, তাহলে মানুষ প্রশাসনের ওপর তার ভরসাটা থাকবে কোথায়? ভরসা রাখার সবটাই ব্যাপার হচ্ছে সরকারের। সরকার যদি আমাদের ওপর সেই ইয়েটা না, বিশ্বাসটা না জন্মায়, আমাদেরও যদি না জন্মায়, তাহলে আমরা তো এটাই মানুষ করবে। সরকার ভরসা না পারলে তাই হবে। সরকারকে সেই ভরসাটা তো দিতে হবে মানুষকে, যে একটা অন্যায় হয়েছে, সেই অন্যায়ের বিচার হবে। এই ভরসা যদি সরকার দিতে না পারে, মানুষও ভরসা রাখতে পারবে না। কি নাম আপনার? রুমা ব্যানার্জি।